তাই তো চিন্তার কথা, আবার চিতাবাঘের উৎপাত শুরু হলো। ওদিকে জঙ্গলে বাঘ বড় বেড়ে গেছে বাবু, মাসখানেক ধরে আশেপাশে ঘোরাঘুরি করছে, এখন একেবারে বাগানে ঢুকে পড়েছে। আর আসতে যখন শুরু করেছে তখন সহজে ছাড়বে না। না, একটা ব্যবস্থা তো করতেই হবে। ঠিক আছে সর্দার, তুমি এখন যাও, দেখি কাল সকালে কি করা যায়। অনেক রাত হয়েছে, তোমরা এখন শুয়ে পড়ো গে। আর প্যালারাম, এবার জানলাটা ভালো করে বন্ধ করে দিও। ওরে বাবারে, ও মা, ও বাবারে মারে, ও মেজদা গো, আমার পটল ডাঙা রে। আরে কি আরম্ভ করেছিস রে পেলা? আর ভিতর ডিম কোথাকার? হাতি আমার কান ধরে টানছে। ওহো, কোথায় হাতি? আরে আমি তোর কানটা একটু পরীক্ষা করছিলাম। এই স্বপ্ন দেখছিলি বুঝি? হ্যাঁ, সকাল হয়ে গেছে আর আমাকে না দেখে তুই আমার কান ধরে টানছিলি। দূর, সে তো তোকে জাগাবার জন্যই রে স্টুপিড। ওঠ, উঠে পড়। হ্যাঁ হ্যাঁ প্যালারাম, রাত্রে ভালো ঘুমাচ্ছিল তো? ভাগ ঠাক আর আসেনি তো? বাঘ নয় মামা, এবার ওর স্বপ্নে হাতি এসেছিল। হাতি? তা ভালো। শোনো, ও ঘরে জল খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি খেতে চলো। আর ঘুরতে যদি চাও তো এই বাগানের ভেতরেই থেকো, ভয়ের কিচ্ছু নেই। তবে জঙ্গলের দিকে যেও না, চিতাবাঘের উৎপাত যখন শুরু হয়েছে তখন সাবধানে থাকাই ভালো। বাঘ জানো কুটি মামা, রাত্রি কেমন একটু বেকায়দা হয়ে যায়, কিন্তু দিনের বেলায় বাঘ একবার আসুক না সামনে, এমন একটা আন্ডার কাট বসিয়ে দেবো। ও এইটা না আপনার কালী সিংহের মহাভারতের ঠিকও জব্বর। আমার কালী সিংহীর মহাভারত তার মানে? এই যে মহাভারতের একখান পেল্লাও ঘামাইরা তারপরে ওরে বাবা গো, খাইছে খাইছে খাইছি? সে কি কিসে খেলো তোমাকে? টেনিদা। না মামা, আমি ওকে মোটেও খাচ্ছি না। ওটা এত অখাদ্য যে বাঘে খেলেও বমি করে দেবে। আসলে ওর পিঠে একটা না ডেউ পিঁপড়ে ঘুরছিল, সেটা ফেলে দিলাম। ও তোমরা কি ছেলে মানুষের মতো করো বলো তো। ভালো ভালো, মনটাকে এরকমই একদম সবুজ রাখবে। ঠিক আছে, তোমরা গল্প গুজব করো, আমি কাজে যাই। আচ্ছা। কিরে হাবলে, তোকে এসব বলতে বারণ করিনি? তোকে জানিস না যে নিজের বীরত্বের কথা বললে কুট্টি মামা লজ্জা পায়? হ্যাঁ, আর তোমার সব গুল ফাঁস হয়ে যায়। তবেরই ক্যামলা তোর খুব বার বেড়েছে, আমি দেখাচ্ছি মজা। ছাড়ো ছাড়ো ছাড়ো, টেনিদা ছেড়ে দাও তো। চলো, সুন্দর সকাল, সকলে মিলে আমরা বাগানে যাই, চলো। হ্যাঁ ঠিক আছে, তাই চল। তোরটা কিন্তু তোলা রইলো ক্যামলা। ঠিক আছে ঠিক আছে। পাখিরা কেমন সুন্দর ডাকছে, তাই না টেনিদা? তবে বল, কেমন জায়গায় বেড়াতে নিয়ে এসেছি? টেনিদা, হ্যাঁ ওই যে ওই চা বাগানের দিকে যাবে গো। কেন, এখানে কি তোমাকে বাঘে কামড়াচ্ছে? তোর ইচ্ছা হইলে তুই যা, আমরা এইখানেই থাকুন। ঠিক আছে, তোরা থাক এখানে, আমি যাই। নিশ্চয়ই এখানে বাঘ আসবে না। এই, ওটা ওখানে কি আমলকি গাছ? কত পাকা আমলকি! যাই কুড়িয়ে আনি বাবা, কেদিরা পেলে না খুব খুশি হবে। যাই, ওই কাঠটা পড়ে আছে, ওখানে গিয়ে বসে বসে খাই। কি ডালটা কেমন যেন নরম নরম, আরে এটা নড়ছে মনে হচ্ছে যেন। ওরে বাবা, ডালটা নড়ছে যে, চলেছে যে, ই বাবা, সাপ 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 সাপ, অজগর সাপ। না 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 বাবা, ওর চোখের দিকে তাকাবো না। আমি গল্পে শুনেছি অজগর সাপ অমনি ভাবে চোখ দিয়ে নাকি হিপনোটাইজ করে। গেছে, যাক বাবা, তুই এখানে আর থাকবো না। কোথায় এলাম রে বাবা? কথা নেই বার্তা নেই, বাঁদর এসে খিমচায়, বাঘ জানালা দিয়ে টুকি টুকি খেলে, অজগর জিভ ব্যাং চায়, এরপর নিঘাত মরে যাব। যাকে কপালে যা থাকে, আমি বরঞ্চ একটা গান গাই।
গান গাইলে বেশ একটা সাহস আসে। এমন চাঁদির আলো মুড়ি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। এই আরে খেলে যা, এই ভরা রোদ্দুরে চাঁদের আলো পেলি কোথায় রে? আহ, গোলমাল করছিস কেন? মরার আগে শান্তিতে একটা গানও করতে দিবি না? সে তুই মর না, কে বারণ করেছে? বেশ কায়দা করে যাই বিদায় বিদায় বলে মরে যা, আমরা সবাই তোর শোক সভা করব। কিন্তু খবরদার ওরকম যাচ্ছে তাই সুরে একদম গান গাইবি না। ঠাট্টা করিস না ক্যাবলা। জানিস, এক্ষুনি একটা অজগর সাপ আমাকে প্রায় গিলে খাচ্ছিল। খাচ্ছিল নাকি? তা খেলো না কেন? তোকে খেয়ে পাছে পালাজার হয় এই ভয়ে ছেড়ে দিল বুঝি? সত্যি বলছি, ইয়া পেল্লায় একটা অজগর সাপ। হ্যাঁ বটেই তো, 30 হাত লম্বা আর 4.5 হাত চওড়া। জানিস, আমাকেও না একটা তিমি মাছ তা প্রায় 50 হাত হবে একটা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসে কপাত করে চেপে ধরে আর কি। কোনে মতে পালিয়ে বেঁচেছি। ও, বিশ্বাস করছিস না তো? কেন উল্টোপাল্টা বকছিস পেলা? আর কপাল জোরে একটা বাঘ না হয় দেখেই ফেলেছিস, তাই বলে অজগর, গন্ডার, হিপোপটেমাস সব তুই একাই দেখবি? আমরা দু একটা দেখতে পাবো না? শোন শোন, গল্প যদি দিতেই হয় পটলডাঙ্গার চ্যাটুর্যেদের রোয়াকে বসে যত ইচ্ছে দিস। এখন চল, ওরা সবাই তোকে গরু খোঁজা খুঁজছে। চল চল। বুঝলে ক্যাবলা, এবার দেখছি এক একটা চিতাবাঘ না মারলেই নয়, আর এই উৎপাত শুরু করেছে। আজ বিকেল নাগাদ একটা এসেছিল ওই কুলি লাইনের দিকে, অবশ্যই সবাই টের পেয়ে যাওয়ায় বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু এখন রোজ হাঙ্গামা বাঁধাবে মনে হচ্ছে। তাই করো মামা, গোটা কয়েক ধা করে মেরে ফেলে দাও তো আপদ চুকে যায়। তারপর আমরা সবাই একটা করে বাঘের চামড়া নেব, আর সেই চামড়া দিয়া না জুতা বানাইয়া মশাইয়া হাইটা যামু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বাঘ তো মারা যাক, পরের কথা পরে হবে। কয়েকটা টোটা আনতে শহরে পাঠিয়েছি, নিয়ে আসো, তারপর কাল বিকেলে বের হব। মামা আমরাও যাব তো সাথে? সে হরিণ শিকার হলে না হয় নিয়ে যাওয়া যেত, কিন্তু চিতাবাঘ ভয়ানক শয়তান, খুব বুদ্ধি ধরে, কিচ্ছু বিশ্বাস নেই ওদের, একটু এদিক ওদিক হলেই ব্যাস। হ্যাঁ, আমরা তো শিকার করবার জন্য এসেছিলাম, কিন্তু কুট্টি মামার অসুবিধে তো, সে তো আর করতে পারি না। মনে ব্যথা পেলেও আমাদের বাংলোতেই বসে থাকতে হবে, তাই না? সমাজ গয়া কি? তোমার ভয় করছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার ভয় করছে তাই না যেতে পারলেই বাঁচো না, ও থাকুক মামা, আমি একাই যাব। কেবলু যখন সাহস করে যাইতে পারবো কইতাছে, আমি পারবো না? আমিও যাবো। আর আমি বা বাদ যাবো কেন? মরি তো একটা কিছু করেই মরবো। আমিও যাব মামা। ঠিক আছে, ওরা যদি ভয় না পায় তো কথাই নেই, ওদের জন্যই আমি ভাবছিলাম। আমি তো এক পায়ে খাড়াই আছি। খারাই আছি, হুম, কিন্তু তোমারা তো ডর লাগ গয়া। ডর? ডর মানে? ও মানে ভয়? হ্যাঁ। আমি পটলডাঙ্গার টেনি শর্মা, আমি ভয় করি দুনিয়ার এমন কোন। ও কি মামা? কি সর্বনাশ, কি সর্বনাশ! কি হইল মামা? অমন কইরা চক্ষু আকাশে তুললা বইয়া আছেন কেন? কি ডাকলো বাইরে? ভূত না রাক্ষস? তুর কি আর ডাকবে, ও তো পেঁচা। পেঁচা? তাতে আপনি ভয় পেলেন কেন? ভয় পেলাম কখন? বারে, আপনি কইলেন না কি সর্বনাশ, কি সর্বনাশ, তারপর আপনার মুখ চোখ একেবারে পাল্টাইয়া গেল। আরে ঘাবড়ে গেছি কি সাদে! একটা বাঁধানো দাঁত ছিল, বুঝলে, একটা বাঁধানো দাঁত ছিল, সেটা গেল খুলে, আর মনের ভুলে ক্লিপ টিপ শুদ্ধ সেটাকে টাক করে গিলে ফেললাম। যাই এক্ষুনি একটু জোলাপ খাওয়ার ব্যবস্থা করি। দাঁতটা পেটে থাকলেই বা ক্ষতি কি? মামার তো সুবিধাই হইল, যা খাইবো তাতে ডবল সাবান দিতে পারবো। একবার চাবাইবো মুখে, আর একবার পয়সা পেটের মধ্যে সাবান দিতে পারবো। চুপ কর আবুল, তোকে আর ওস্তাদি করতে হবে না। কাল আমি তোকে একটা দেশলাই, খানিকটা সর্ষের তেল আর 500 বেগুন খাইয়ে দেবো। পেটের ভিতর বেগুন ভাজা করে খাস। खाना तैयार,
আপনারা সব চলেন। এই শোনো শোনো, এই ক্যা বানায়া আজ? हाँ अंडा करी, हाँ। मच्छी का फ्राई बाबा। और बहुत कुछ। আচ্ছা, आप लोग चलिए ना। কাল তো শিকারে যাচ্ছি না, আমরা বাঘের পেটে যাব নাকি হিপোপটেমাসেই গিলে খাবে সেটা তো কেউ জানে না। তাই চল আজ প্রাণ ভরে ফাঁসির খাওয়াই খেয়ে নি। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে কি হিপোপটেমাস মানে? শাট আপ ক্যাবলা। ও রোশনলালকেও সাথে নিয়ে নিলাম, খুব পাকা শিকারি, ওর হাতের তাক ফসকায় না। তোমরা রেডি তো? টেনি কোথায়? টেনিদা তো সকাল থেকে বাথরুমে গিয়া বইয়ে আছে। কি আশ্চর্য, ডাকো ওকে। টেনিদা, ও টেনিদা, আরে শিকারে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে গেলে নাকি? দেখো, যদি সত্যি অজ্ঞান হয়ে থাকো দরজা খুলে দাও গো, আমরা তোমার নাকে স্পেলিং সল্ট লাগিয়ে দিচ্ছি। এরপর কোনো ভদ্রলোক আর অজ্ঞান হয়ে থাকতে পারবে না, টেনি এখনই বেরোবে। এই যে, হাই টেক কেয়ার ক্যাবলা। কে বললো আমি অজ্ঞান হয়েছি? কেবল পেটটা একটু চিনচিন করছিল তাই। তা এখন কি অবস্থা? রেডি তো? টেনিদার পেট সিন করে। মাথাটা ঝিনঝিন করে। বাঘ দেখার আগেই প্রাণ টিন টিন করে। কি তোরা ভাবছিস আমি ভীতু? আচ্ছা চল চল শিকারে। পটল ডাঙার টেনি শর্মা বাঘকে কেয়ার করে না। বাঘ ফাঘ যা সামনে আসবে স্রেফ হাঁড়ি কাবাব করে খেয়ে নেব। এই তো লিডারের মতো কথা। চলো তাহলে রওনা দিই। চলো। ইস, এই রে, আর একটু হলে মারা যেত হরিণটাকে। না মামা, দুনিয়ায় তো খাবার জিনিসের অভাব নেই, এত সুন্দর হরিণগুলোকে না মারলে কি ক্ষতি হয় মানুষের? তোমার মনটা খুব নরম ভাগ্নে, ভালো, খুব ভালো। বাবু, বাবু, ওইদিকে মনে হচ্ছে। দেখছি। চেটুলাল, গাড়ি রোকো। তোমরা চুপ করে বসে থাকো গাড়িতে, নেহাত দরকার না পড়লে না নামবে না। আমরা আসছি একটু পরে। চেটুলাল, তুমি আও। টেনিদা, এই একটু নেমে পাইচারি করলে কেমন হয় বলো তো? কুট্টি মামা বারণ করে গেল, শুনলি না? কাছাকাছি বাঘটাক যদি থাকে। হাহ, এমন দিনের বেলা চারদিক এমন মনোরম, এইখানে বাঘ থাকবো কেন? আর বাঘ যদি এইখানেই থাকে তাইলে বাঘ খুঁজতে ওরা দূরে যাইবো কেন? হ্যাঁ তা বটে। না তবে মামা বারণ করে গেল কি না? अरे दूर, मामरा बारण करी तो मैं क्या करूं? उतर जाऊं? সে আবার কি? এই হাউ হাউ করছিস কেন? अरे दूर, हाउ माउ नय, राष्ट्रभाषा माने नामबो। ও তো সোজা বাংলায় বললেই হয়, অমন ভুতুড়ে আওয়াজ করছিস কেন? আয় নামা যাক। তবে বেশি দূরে যাওয়া যাবে না, কাছাকাছি থাকতে হবে। আহ, কি সুন্দর দৃশ্য টেনিদা। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। এই রে, পেলাটার কাব্যি রোগ আবার সাগার দিছে। কি হলো? কিসের আওয়াজ? হ্যাঁ, আওয়াজ আসছে। কি আসছে? হ্যাঁ? হ্যাঁ? কোথায় কোথায়? কোথায়? ওই 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 আওয়াজ আসছে। আইছে! বুনো হাতি। আমার কথা শোন। ক্যাবলা পালা হাবুল, তোর কাছে উঠে পড়, কাছে। ওই 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 রাস্তায় চলো, ওই রাস্তায় চলো। টেনিদা, এই 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 কি হলো? তোরা বসে যা, তোরা বসে যা। উঠেছি, আমি এই ডালটায়, হ্যাঁ, আমি এই ডালটা, ডালটায়। হ্যাঁ, এই বসো, বসো। এই হাতি আসছে। ও ও ও ও কি টেনিদা? এই কি হলো? ক্যাবলা রে, পালা রে, ওরে হাবুল রে, কুর্তি মামাকে খবরটা দিয়েছিস? তোদের পটল ঢাকা টেনিদাকে জমের মতো হারালি। বিদায় বন্ধুরা। টেনিদা! টেনিদা! বুনো হাতির পিঠে চেপে টেনিদা চিরকালের মতন চলে যাবে। টেনিদা,
টেনিদা আমাকে মাথায় হাত বুলাইয়া অনেক কিছু খাইছে, যখন তখন গাঁটটা লাগাইছে, কিন্তু টেনিদারে ছাড়া আমাকে একটা দিনও চলবো না। ঠিকই তো, গতবার যখন টাইফয়েড হয়ে তুই মরো তখন সারা রাত জেগে নাওয়া খাওয়া ভুলে কে তোকে যত্ন করে বাঁচিয়ে তুলেছে? টেনিদা আবার কে? লোকের উপকারে তার কোনো ক্লান্তি নেই। ফুটবল মাঠে সে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন আর গল্পের রাজা। এমন করে গল্প বলতে আর কেউ জানে না। সেই টেনিদা আমাদের ছেড়ে চলে যাবে? অসম্ভব, টেনিদাকে খুঁজে বের করতে হবে। বুনা হাতি কোথায় যে লইয়া গেল? পৃথিবীর বাইরে তো কোথাও নিয়ে যায়নি, দরকার হলে দুনিয়ার শেষ পর্যন্ত খুঁজে দেখব। ক্যাবলা তুই ঠিক বলেছিস। শোন হাবুল, পেলা, আমরা পটল ডাঙ্গার ছেলে, ভয় কাকে বলে আমরা জানি না। তোদের নিশ্চয়ই মনে আছে ঝন্টি পাহাড়িতে স্বামী ঘুটঘুটানন্দের চক্রান্ত আমরা ফাঁস করে দিয়েছিলাম। তারপর ঝাউ বাংলোর রহস্য তো আমরাই খুঁজে বাইর করছি। মাইন্ডসেট শয়তানিরে যখন ঠান্ডা করতে পারছি, তখন জানোয়ারে ভয় পাইয়া লাভ নাই। কিন্তু হাতি যদি টেনিদাকে মেরে ফেলে থাকে? করি না, একদম বিশ্বাস করি না। বিপদে পড়লে টেনিদা কেমন সাহসী আর বেপরোয়া হয়ে থাকে তা তো আমরা জানি। সে ঠিক বেঁচে আছে, আর সত্যি যদি তাকে হাতি মেরে ফেলে তাহলে আমরাও মরব। টেনিদাকে ফেলে আমরা কিছুতেই কলকাতায় ফিরবো না। ঠিক, 4 জন মিলে এখানে এসেছিলাম, 3 জন কিছুতেই ফিরবো না। মরলে 4 জনই মরবো। তাহলে চল আমরা বেরিয়ে পড়ি। কুট্টি মামাকে এখন আর খবর দেওয়ার সময় নেই, আর ওদেরকে পাবোই বা কোথায়? চল হাবুল, এগোনো যাক। কিন্তু একটা বন্দুক যদি থাকতো না? বন্দুক দরকার নেই, মনের জোরই হলো সবচেয়ে বড় অস্ত্র। চল। ওই তো হাতির পায়ের দাগ। চল চল চল, ওই ধইরাই আগাই, চল। তাই তো, এই যে অনেকগুলো পায়ের দাগ, এই কোন দিকে যাই বলতো? এইভাবে ঘুইরা লাভ হইব না রে। চল ক্যাবলা, আমরা গাড়ির কাছে ফিরা যাই, তারপর মামারে লইয়া। না। কি করবি তাহলে? 3 জন আমরা 3 দিকে যাব। একা একা? হ্যাঁ। এই ক্যাবলা, একা একা যেতে হবে? বুঝেছি, তুই ভ্যানে ফিরে যা পেলা, আমি আর হাবুলি যাব খুঁজতে। কেন? তোর ইচ্ছা হয় তুই ফিরে যা গিয়ে, আমি একাই টেনিদাকে খুঁজে বার করব। শাবাশ, ইয়ে হ্যায় মরদ কা বাত। এবার আমরা 3 জন, তাহলে 3 মুখে। বন্ধুগণ, হয়তো আমাদের এটাই শেষ দেখা, হয়তো আমরা আর কেউ বেঁচে ফিরবো না। তাই যাওয়ার আগে একবার বলো, পটল ডাঙ্গা জিন্দাবাদ! 4 মূর্তি জিন্দাবাদ! আমি একা একাই টেনিদাকে খুঁজে বার করব, ভয় পেলে চলবে না। ভয় ভাঙাতে একটা গান গাই। এখন আর দেরি নয়, ধরো গো তোরা হাতে হাত। এখন আর দেরি নয়, ধরো গো তোরা হাতে হাত। ধরো গো। ও ওরে বাবা রে, ওরে বাবা, এ কোন গর্তে পড়ে গেলাম রে বাবা। ওরে বাবা, কোমরটায় কি লাগলো? ওমা, চারিদিকে কি অন্ধকার। উপরে আকাশটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে কিছু আছে কি? কিছুই তো বুঝতে পারছি না। ওটা কিসের আওয়াজ? এই তো, এই তো, আস্তে আস্তে সব দেখতে পাচ্ছি। ও, ওটা একটা সজারু। জানি আমি, ওরা ভয় পেলে কাঁটা বাজিয়ে আওয়াজ করে। না রে সজারু, আমাকে তোর কোনো ভয় নেই। আমি পটল ডাঙ্গার পেলারা। আমাদের লিডার টেনিদাকে খুঁজতে গিয়ে এই গর্তের মধ্যে আমি পড়ে গেছি। আমি আর কিছুক্ষণের মধ্যেই মারা যাব। কি ভাই, তুই আমার উপর রাগ করলি? না ভাই, করিস না ভাই। আচ্ছা ঠিক আছে, মরার কথা আর আমি বলবো না। ক্যাবলাটা না ঠিক বলে, মনের জোর হচ্ছে আসল জোর। টেনিদাও বলে নিজের জন্য বাঁচে জানোয়াররা, সকলের জন্য বাঁচে মানুষ। আমি টেনিদাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার মরার কোনো অধিকার নেই।
তেনজিং নোরগে এবারে স্টেজ চূড়ে উঠতে পারলেন, আর আমি এই গর্তটা বেয়ে উঠতে পারবো না? ঠিক পারবো, দেখি, চেষ্টা করে তো দেখতেই হবে। ওরে বাবা রে, বাবা, বাবা, বাবা গো, আকাশটা ভেঙে পড়লো নাকি? উমা, মা গো, কার একটা লেজের বাড়ি যেন পিঠে লাগলো। সে কি? টেনিদাকে নিয়ে হাতিটা গর্তের মধ্যে পড়লো না তাও? টেনিদা, ও টেনিদা, টেনিদা তুমি এখানে আছো নাকি? বেঁচে থাকো টেনিদা গো, কুট্টি বাবা, এ তো হাতি নয়, এটা বাঘ পড়েছে। এইবারে আমি সত্যি গেলাম।